হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে কই তেল করবো। অনেক কই মাছ ধরেছিল, কালকে বৃষ্টি হয়েছিল। দেখো কই তেল দারুণ লাগবে। দেশে এসেছি তো কই মাছ এখানে প্রচুর কই মাছ উঠেছে, আরও উঠতো কিন্তু কেউ ধরেনি ভয়তে রাত্রিরে। তাই দেখো না, অনেক হবে, 22 জন আমাদের ফ্যামিলি তো দেশে, হয়ে যাবে 2 পিস করে। এত মাছ এনেছে যে দেখো না, সবাই মিলে বসেছে কাটছে। বড় যা ওই যে, আর যে নিজের পরে সেজো, সবার ছোট, এই এত মাছ এনেছে, কই মাছ কাটতে সময় লাগে, 3 জনে মিলে বসেছে আর সবজি কাটছে। আজকের এই কাঠের জালে রান্না হচ্ছে। দেখো এই কই তেল করবো কাঠের জালে। কাঠের জালে রান্না করাটা একটা খাওয়াটা আলাদাই মজা। দেখো এই যে কই মাছও কাটা হয়ে গেছে, যারা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, জোগাড়ও করে দিয়েছে। আমি শুধু রান্না করব, আমার রান্না করার পালা। ওই ওরা সব জোগাড় করছে, আমি শুধু ভিডিও করে যাচ্ছি। এই কই তেল করব, আমি আসলে আমিই রান্না করি। তাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এদিকে কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। কাঠের জালে কিন্তু রান্না করতে পারি না বন্ধুরা, দেশে আসলেই করি, যেখানে যেরাম সেইভাবেই আমি করি। আমি চেষ্টা করি সব কিছু করার জন্যে, কিন্তু পেরে যাই, চেষ্টা করি কিন্তু পেরে যাই ঠিক। দেখো এই যে তেল গরম হয়ে গেছে, কই মাছ দেবো। উনুন আমি ধরাতে পারি না, যা ধরিয়ে দিয়েছে। কত বড় কই মাছ দেখো, এই কই মাছের সবার ওপর লোভ, কে খাবে জানি না। এখন সুন্দর জ্বলে গেছে, দেখো মাছ ভাজা হয়ে গেছে, আরও মাছ ভাজবো। এই যে তার জন্য মশলাটা কি বেটে নিলাম, দেখো আদা রসুন পেঁয়াজ বাটা, 3 রকমের বাটা রয়েছে। চাল মগজ বাটা বেটে রেখে দিয়েছি। এবার কীভাবে করবো ভিডিওতে দেখো। কড়া গরম হয়ে গেছে, ওই তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। এবার পেঁয়াজ কোচা রয়েছে, পেঁয়াজ কোচা দেবো। পেঁয়াজ এতটা কুচেছি, শুধু কই মাছের পড়বে আর মাংসই পড়বে। কই মাছের তেলটা কীভাবে করবো দেখো। কাঠের জালে কই তেল খুব সুন্দরই হবে। দেখো এই পেঁয়াজ ভাজছি, কিছু মশলা দেবো, দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দেবো। ভালো করে ভেজে নেব, তারপরে মশলা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে দেবো সুন্দর। নাহলে গ্যাস গন্ধটা, রসুন বাটা গন্ধ থাকে তো খেতে যাবে, ভালো করে কষিয়ে দেবো। নুন দেবো পরিমাণ মতন। এই যে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। চাল মগজ বাটাটাও দিয়ে দিলাম। এটা দিলাম কেন, একটু ঘন হবে, বেশ ভালো লাগবে। মশলা মাখা মাখা হবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুবই ভালো হবে। নিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেবো। মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি, এটা ফুটবে, তারপর মাছ দেবো। এই যে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। কত মাছ দিয়েছি, আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এখন অনেক লোক, 22 জন ফ্যামিলি, সবাই 5 জন 5টা কথা বলবে, কথা বলছে। ও ওদিকে রান্না করছে চাটনি, আমি এদিকে করছি, সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। গোটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলাম একটু হোক আস্তে আস্তে, তারপরে লাগাবো গরম মশলা ছড়িয়ে। কেমন হয়েছে? ওয়াও, কি সুন্দর গন্ধ বার হচ্ছে, এবার কত সুন্দর কালার এসে গেছে। কই মাছও রেডি হওয়ার মুখেই, আর একটু বাকি হবে, তেল বার হয়ে গেছে, আর একটু আস্তে আস্তে হবে, হলেই লাভিয়ে নেব। এসে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর গরম মশলা দিয়ে দেবো। একটু আস্তে আস্তে হোক, যা গন্ধ বার হয়েছে। আমি তো আর দেরি সইতে পারছি না, কিন্তু আজকে খেতে পারবো না, আর উপোস আছে আমার। জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার করি, মঙ্গলচণ্ডীর বার। রান্না করেছি তা কী হয়েছে, কিন্তু ওদের জন্যই করলাম রান্নাটা। কই তেল আবার মাংস হবে। দেখো আমার কপালে নেই আজকের খাওয়া। গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে লাভিয়ে নেবো।
হয়ে গেছে। আমার হাতে রান্না ভালো হয় বলে আমি আসলেই, দেশে আসলেই আমাকেই রান্না বসিয়ে দেয়, রান্না করতে হয় আমারও করতে ভালো লাগে রান্না। ওই তেল রান্না করা রেডি, এবার ঢাকা দিয়ে রাখবো।